রাতের আধারে তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোমহর্ষক ডাকাতি কাণ্ড। ঘটনার পরিপ্রেক্ষিতে একটি পরিবারের 3 জন রক্তাক্ত এবং আহত হয়েছেন। সেই সাথে বাড়ির স্বর্ণালংকার থেকে শুরু করে নগদ অর্থ এবং প্রয়োজনীয় সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ গৃহকর্তার অভিযোগ মূলে খবরে প্রকাশ শুক্রবার রাত আনুমানিক 2টো নাগাদ মুখ বাঁধা অবস্থায় হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিহিত 10 থেকে 12 জনের দল ধারালো অস্ত্র নিয়ে ডাকাত দল এই এলাকার সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয়। সে সময় ডাকাতের দল কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখে বেঁধে রেখে ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয় এবং বেশ কিছু সামগ্রী লণ্ডভণ্ড করে। সে সঙ্গে বাড়ির 3টি মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগ। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ডাকাতের কাজ শেষ করে যাওয়ার সময় কাঁথা, কম্বল ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে গৃহকর্তা সহ অন্যান্যদের ঢেকে রেখে যায়। পরবর্তীতে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হন এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের চিকিৎসা করা হয়। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিকে যেমন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, ঠিক এর পাশাপাশি এভাবে জাতীয় সড়ক সন্নিহিত জনবহুল এলাকায় ডাকাতের ঘটনা রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। যদিও পুলিশের দাবি অনুযায়ী ঘটনার তদন্ত চলছে, এরপরও সাধারণ মানুষ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক আতঙ্কে রয়েছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গোটা তেলিয়ামুড়া জুড়ে রীতিমতো আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ এই বিষয়ে কত দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে। নাম হলো কৃষ্ণধন দাস, ছেলের নাম জিতেন্দ্র দাস, এর মার নাম হলো রমা দাস। কি হয়েছে ঘটনা হয়েছে, আমি তো হের মা রাইড চালাই বাইরেছে, তো আমিও সজাগ হয়েছি। ঘরও বাইরে কিছু কাঠ টাট আছে, চুল নিয়ে আসছে। ও মা হের মা চিৎকার করে উঠছে, আমিও বাইরে সব 5-6 জন ঠেলা দেয় ঘরের ভিতর দিকে আপনারে সবাই 3 জন একখানো বান্ধা লাগছে। বান্ধা তারা দুই সালে দিয়ে আপনারা কিছু গাইছে সব লুটপাট করে জিনিসপত্র লেগে গেছে বাড়ি থেকে। কোন এলাকায়? পশ্চিম হাওয়াই বাড়ি, 1 নম্বর ওয়ার্ড। তারপর কি জিনিসপত্র স্বর্ণ নিছে, 8-10 ভরি হইব, আর টাকা ছিল ক্যাশ 50-60 টাকার মতো হইব, সব শেষ। আরো কাগজপত্র আছে না আছে ওখানে দেখলে বুঝুন লুটপাট যে করছে। এ ব্যাপারে পুলিশে জানাইছেন আপনারা? পুলিশে জানানো হয়েছে, পুলিশে 3:30টার সময় আপনারা আবার হসপিটাল নিয়ে গেছে। হসপিটাল নিয়ে পুলিশে ব্যান্ডেজ করে আবার বাড়িতে আনছে। তো এই ব্যাপারে আপনারা কেস করবেন থানায় নাকি? কেস করলে তারা তো কয়ে গেছে যদি তার ভিতরে কোনো ব্যাপার জানাই তাহলে পরে আপনারা একবারে দমে শেষ করে নেব। তো আমরা কি করে তার ভিতরে জানাই কেস করি কেমন কি দিয়া না আমি চিনতাম পারছি না। আমরা তো মুখ তো সব কিছু কইতাছে সবাই চিনে। হ্যাঁ, কই কি আছে, কেডা কি করে সবই চিনতে জানা শোনা লোকের মধ্যে। কারোর সন্দেহ হয়নি আপনারা? তো সন্দেহ না, চিনতাম পারছি না কারে সন্দেহ করবো। কারোর হেরার মধ্যে কারোর নাম টাম জানছেন না? কি নাম টাম ঘরের থেকে কইছে স্বপন করে ডাক দিছে, ওই হে একটা আওয়াজ পাইছে আমার ছেলে স্বপন করে ডাক দিছে। কিরকম আসলো তার ড্রেস কিরকম আসলো? ড্রেস হাফ প্যান্ট আর গঞ্জি, গামছাটা মুখ বল, চিননের জো নাই। আর আমরা তো সব 3 জন একটা ডাক্কা লইছে, সব তো করলে কই কি আছে কো। তো আমি দিই আমার ছেলেরা মেরা লাগবো, তো আমি কইতে তোমরা আংটি পাইছো না, দোয়া আছে তুইলে ওইটা পাবো না, ডেকারটা আবার গায়ে দিয়েছে না, নাহলে ওই ছেলে আবার গায়ে দিয়ে দমে শেষ করে নিল। খালি মেরা লাইতো বড় ছেলেরও বলে ধরবো 10-15 জন লাগাই রাখছে। হ্যাঁ, ধরো। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।